প্রথমে সামান্য পরিমাণ ইফতার তৈরি করে নিব। আজকে জনপ্রতি একটা করে বেগুনি আর একটা করে আলুর চপ তৈরি করব। ভাজা পোড়া না খেলে মনে হয় ইফতার জমেই না, তাই এতটুকু তৈরি করলাম। আলুর চপ তৈরি শেষে রাতের রান্না শেয়ার করব। তো হয়ে গেল আমার ইফতার তৈরি। এ পর্যায়ে প্রথমে ডিম রান্না করব। সামান্য মিষ্টি কুমড়া আর বেগুন ছিল, সেটার সাথে আলু আর টমেটো দিয়ে ডিমের ঝোল রান্না করব। বিশেষজ্ঞদের মতে প্রতিদিন ডিম খেলে শরীরে একাধিক পুষ্টির ঘাটতি পূরণ হয়, তবে অতিরিক্ত ডিম খাওয়াও ঠিক না। মশলার সাথে সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। ঢেকে রান্না করেছি। এ পর্যায়ে ডিমগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিব ঝোলের পানি। দিয়েছি পাকা টমেটো, লবণ, ধনেপাতা কুচি, কাঁচামরিচ। হয়ে গেল ডিম রান্না। এ পর্যায়ে টমেটো দিয়ে মাছ ভুনা করব। হলুদ, লবণ আর মরিচ দিয়ে মাছগুলো ম্যারিনেট করেছি, সাথে দিয়েছি সয়াবিন তেল। মাছ ভেজে ভুনা করলে আমার বেশি ভালো লাগে। প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি। নিয়মিত মাছ খেলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, চোখের অসুখ, হাত পা ব্যথা, শরীরের দুর্বলতা ইত্যাদি রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়। রোজ মাছ খেলে বাতের ব্যথা কমে। মাছ ঘা শুকাতেও সাহায্য করে। মাছ খাওয়ার উপকারিতা শুনতে শুনতে আমার মাছ ভুনাটাও হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন সব সময়।